হ্যালো ফ্রেন্ডস, আশা করছি আপনারা প্রত্যেকেই ভালো রয়েছেন। ইনফোটেক বাংলা ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেকেই স্বাগত জানিয়ে আজকে আরেকটি নতুন ভিডিও শুরু করছি। দেখুন, এখন আমরা প্রত্যেকেই কিন্তু স্মার্টফোন ব্যবহার করি, আর স্মার্টফোন ব্যবহার করার সাথে সাথে এই ধরনের কিন্তু ওয়্যারলেস হেডফোন, টিডাব্লিউএস বা ইয়ারবাডস কিন্তু আপনারা প্রত্যেকেই ব্যবহার করছেন। তো এই ভিডিওটিতে আপনারা যদি দেখার সময় যদি কানে আপনাদের ইয়ারবাডস বা এই ধরনের ওয়্যারলেস হেডফোন থেকে থাকে, তো একটা অনুরোধ করছি যে আপনি ভলিউমটা একটু কম করে দিয়ে শুনবেন। আজকের এই ভিডিওর মাধ্যমে কিন্তু আমি আপনাদের কাছে পুরো সম্পূর্ণ বিস্তারিতভাবে জানাবো যে এই ধরনের হেডফোন বা টিডাব্লিউএস বা ইয়ারবাডস আমাদের কানে কি ধরনের ক্ষতি করছে, আর আপনি এর থেকে কিভাবে রক্ষা পাবেন, কিভাবে আপনি ব্যবহার করলে আপনাদের কানে কোনো সমস্যা দেখা দেবে না। তো আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, স্কিপ না করে প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবেন। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তো আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না। বর্তমান সময়ে আমাদের প্রত্যেকের কাছে কিন্তু স্মার্টফোন রয়েছে। খুবই কম মানুষ রয়েছেন যে স্মার্টফোন ব্যবহার করেন না, হয়তো খুঁজে পাওয়া মুশকিল। প্রত্যেকের কাছেই কিন্তু হয়তো ইয়ারবাডস, টিডাব্লিউএস বা এই ধরনের ওয়্যারলেস হেডফোন প্রত্যেকের কাছেই পেয়ে যাবেন। কেননা আমরা কিন্তু প্রত্যেকেই অনবরত ফোনের কথা বলতে থাকি বা গেমিং করতে থাকি, গান শুনে যাচ্ছেন বা অন্য কোনো ধরনের কাজ করি। আর সেক্ষেত্রে দেখা যায় যে আপনি 4 থেকে 5 ঘন্টা হয়তো টানা হেডফোনটা ইউজ করছেন বা ইয়ারবাডসটা আপনি ইউজ করছেন। আর এইগুলোর জন্য কিন্তু আপনাদের কানের কিন্তু বেশ কিছু সমস্যা দেখা দিতে পারে। আর আপনি যদি বেশ কিছু নিয়মকানুন না মেনে চলেন তো আপনাদের কি কি সমস্যা দেখা দিতে পারে আজকের এই ভিডিওতে কিন্তু আমি সম্পূর্ণভাবে জানাবো। এখন আমরা বুঝবো যে কান আমাদের কিভাবে সাউন্ড অ্যাবজর্ব করে আমাদের মস্তিষ্ক বা ব্রেনের কাছে খবর পাঠায় যে আপনি কিটা শুনছেন। যেমন ধরুন আমি এই যে হাততালি দিলাম, এই হাততালিটার আওয়াজ হওয়ার সঙ্গে সঙ্গে দেখুন আমার কানের কাছে কিন্তু সাউন্ডটা এলো এবং সেই মেসেজটা কিন্তু আমাদের ব্রেনে এসে পৌঁছেছে। তখন কিন্তু আমি অনুভব করতে পেরেছি যে এটা হাততালির আওয়াজ। তেমনিভাবে প্রতিটি কানের কিন্তু কাজ কিভাবে হয় আপনাদেরকে সেটা বুঝতে হবে, মানে অর্থাৎ আমরা কিভাবে সাউন্ডটা শুনতে পাই। প্রথমে দেখুন কানের কিন্তু 3টি লেয়ার রয়েছে। প্রথম ভাগ হচ্ছে আউটার ইয়ার, তারপরে দ্বিতীয় ভাগ রয়েছে মিডিল ইয়ার এবং 3 নম্বর এবং সর্বশেষ ইয়ার রয়েছে ইনার ইয়ার। 3 নম্বর ইয়ারে দেখুন আমরা প্রায় বলে থাকি যে আমাদের কানে কিন্তু পর্দা রয়েছে। তার মানেটা কি না, আমাদের কানের মধ্যে একটা এয়ার ড্রাম রয়েছে যেখানে কম্পন অনুভূত হয়। এই কম্পন অনুভূত হওয়ার পরে কোকিলাতে গিয়ে পৌঁছায়। আর এই কোকিলার কাছে কিন্তু টেইনি ইয়ার সেল রয়েছে। আর সেই টেইনি ইয়ার সেলটা কম্পনটাকে কনভার্ট করে ইলেকট্রিক্যাল সিগন্যালে। আর এই ইলেকট্রিক্যাল সিগন্যালটি আমাদের ব্রেনে পাঠিয়ে দেয়। তখন আমরা অনুভূত করতে পারি যে আমরা কিছু কথা বা আওয়াজ শুনছি। যদি আপনার কানে অনবরত লাউডলি কোনো সাউন্ড বাজতে থাকে তাহলে কি হবে দেখুন, আপনার ইয়ার ড্রামের উপরে যখন অনবরত আওয়াজ হতে থাকে মানে কম্পনটা সৃষ্টি হবে, তখন কোকিলার পরেই যে টেইনি ইয়ার সেলটা রয়েছে, তো টেইনি ইয়ার সেলটা জোরে জোরে কম্পিত হবে। আর যখন টেইনি ইয়ার সেলটা বেশি জোরে কম্পিত হবে তখন কিন্তু টেইনি ইয়ার সেলের ক্ষমতাটা আস্তে আস্তে হ্রাস পেতে শুরু করবে। আর আপনি যদি টিডাব্লিউএস বা এই ধরনের ওয়্যারলেস হেডফোন দিয়ে প্রতিদিন লাউডলি সাউন্ড শুনতে থাকেন তাহলে কিন্তু আপনার কানের যে টেইনি ইয়ার সেলটা রয়েছে সেটি কিন্তু আস্তে আস্তে দুর্বল হয়ে যাবে। আপনার কানের শোনার ক্ষমতাটা আস্তে আস্তে কিন্তু আপনি হারিয়ে ফেলবেন। আপনি হয়তো বলবেন যে দেখুন আমি তো প্রায় 2 থেকে 3-4 বছর হয়ে গেল আমি এই ধরনের ওয়্যারলেস হেডফোন বা টিডাব্লিউএস ব্যবহার করছি, আমার তো কানে কোনো সমস্যা হচ্ছে না। দেখুন আপনি হয়তো কানে এই মুহূর্তে বুঝতে পারছেন না আপনার কোনো সমস্যা হচ্ছে না। আপনি যদি এটা আরো বছরের পর বছর ধরে করতে থাকেন তাহলে কিন্তু আপনার কানের সমস্যা হতে বাধ্যই। সচরাচর দেখলে বুঝতে পারবেন যে অনেক ইয়াং জেনারেশনের ছেলেমেয়েরা কানে শুনতে পাচ্ছে না, কিন্তু দেখুন অনেক প্রবীণ মানুষ রয়েছেন এখনো কিন্তু তিনারা স্পষ্ট পরিষ্কারভাবে শুনতে পান। তার মানে কি, একটা জিনিস বুঝতে হবে, আমাদের যেমন ধরনের আমরা স্মার্ট হয়েছি, স্মার্ট হওয়ার সাথে সাথে আমরা বেশ কিছু নিয়মকানুন যদি না মেনে চলি তাহলে কিন্তু আমাদের শরীরে কিন্তু প্রত্যক্ষভাবে কিন্তু ইফেক্ট পড়বে। তার একটি জলজান্ত প্রমাণ হচ্ছে কানে কম শোনা। আর এই প্রবণতাটা কিন্তু দিনের পর দিন প্রতিটি মানুষের মধ্যে বেড়ে চলেছে। কেন বেড়ে চলেছে? আমরা কেউ সচেতন হচ্ছি না। তো সচেতন হওয়ার জন্য কিন্তু কিছু নিয়ম রয়েছে। আপনি কি তাহলে গান শুনবেন না? না, আপনি ইয়ারবাডস ইউজ করবেন না, আপনি সবটাই করবেন। আপনি ইয়ারবাডস ইউজ করবেন, গান শুনবেন, গেমিং করবেন, আপনার যে ধরনের কনফারেন্স মিটিং যদি থাকেন আপনি A to Z সমস্ত কিছু করবেন। তো আপনাকে সেই ধরনের গাইডলাইন অর্থাৎ যে নিয়মটা রয়েছে সেই নিয়মটা মেনে করতে হবে।
নিয়মটা কি রয়েছে না 60-60। দেখুন এই 60-60 কথার মানে হচ্ছে একটানা 60 মিনিট আপনি হেডফোন বা ইয়ারবাডস এই ধরনের ইউজ করতে পারেন এবং আপনার ফোনের ভলিউমটি থাকবে কিন্তু 60%। তাহলে কিন্তু আপনার কানের যে পরিমাণ ক্ষমতাটা সেটা নষ্ট হবে না, কারণ আপনার টেইনি যে ইয়ারসেলটা রয়েছে সেটা যতটা সূক্ষ্মভাবে আমাদের কানে কাজ করে সেদিকে কিন্তু প্রত্যেকের ধ্যান দিতে হবে। অনেকেই দেখা যায় যে দেখবেন একটা কানে কন্টিনিউয়াসলি ইয়ারবাডটা লাগিয়ে রেখেছেন, তো এইবার দেখা যায় কি অন্য কানটা তো খোলা রয়েছে, তো সেক্ষেত্রে আপনি কি করবেন, এই ধরনের কিন্তু প্রতিনিয়ত যে একটা কানেই আপনি ইয়ারবাডস বা হেডফোন ইউজ করছেন এটা করা যাবে না। আপনাদেরকে সঠিক নিয়ম হচ্ছে যে আপনি যখন 1 ঘন্টা আপনি ইয়ারফোনটি ইউজ করছেন তারপরে আপনি আবার অপোজিট কানে করবেন, যে কোনো একটা কানে কিন্তু ফিক্সড ইয়ারবাডস ইউজ করবেন না। আর আপনি যদি টানা একটা কানে ইয়ারবাডস ইউজ করতে থাকেন তাহলে দেখবেন যে একটা কানের সাইড কিন্তু আপনার সমস্যা দেখা দেবে। তো সেই জন্যই বলবো যে প্রতিনিয়ত আপনারা এই সতর্কতা অবলম্বন করে TWS ইয়ারবাডস স্মার্টনেস ভাবে আপনি ইউজ করুন, আপনাদের শরীরের পক্ষে এবং সুস্থ থাকবেন, কানের কোনো সমস্যা দেখা দেবে না। এবং এই নিয়মটা অবশ্যই মেনে চলবেন যে 60% ভলিউম এবং 60 মিনিট টানা ইউজ করতে পারেন, তার বেশি কখনোই করবেন না। যদি করে থাকেন অবশ্যই কিছু সময়ের জন্য আপনি খুলে দিন, তারপরে আপনি আবার হেডফোনটি ইউজ করুন বা ইয়ারবাডসটি ইউজ করুন, তাহলে কিন্তু সমস্যা আপনাদের দেখা দেবে না। আর সচরাচর এই জিনিসগুলো কিন্তু কেউই করেন না, যার কারণে কিন্তু কানের সমস্যা আমাদের দিনের দিন বেড়ে চলেছে। আপনি সঠিক মাত্রায় সম্পূর্ণভাবে সুস্থ স্বাভাবিকভাবে আপনি শুনতে পাবেন এবং আপনি স্মার্টনেসের যে পরিচয়টা সেটাও আপনি বোঝাই দিতে পারবেন, কারণ আপনার কাছে যদি হেডফোন থাকে আপনি যদি না শুনতে পান তাহলে সেটার কোনো মানেই রইল না। তো তাই জন্যই আপনি যেমন স্মার্ট হয়ে উঠবেন তার পাশাপাশি আপনার কানটাকেও সুস্থ স্বাভাবিক রাখতে হবে। তো আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর এই ধরনের ইনফরমেশন ভিডিও আপনি আগে জানতেন কি না অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।